আমরা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার এটা আগে বুঝবো। বোঝার পরে অন্য কিছু নিয়ে চিন্তা করব। এটা হচ্ছে আমাদের মিডের একটা বড় পোরশন। এখান থেকে তোমার অঙ্ক থাকবে মাস্ট। যে ফরমেটেই থাকুক। তো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার বোঝার জন্য ধরো আমি একটা প্রবলেম নিচ্ছি, এরকম একটা প্রবলেম। এই প্রবলেমের বিশেষত্ব হচ্ছে যে এখানে যে রিজিড বিমটা আছে, এটার ২ পাশে একই ম্যাটেরিয়াল। ধরো এটাকে আমি বললাম যে অ্যালুমিনিয়াম, এটার আমি বললাম হচ্ছে অ্যালুমিনিয়াম। মাঝ বরাবর যেটা আছে এটার আমি বললাম হচ্ছে স্টিল। আর নিচে আমি একটা ফোর্স ধরো P ইকুয়ালস যাই হোক ১ কিলোনিউটন, ২ কিলোনিউটন যাই হোক একটা লোড আমি দিচ্ছি। তাহলে ইউজুয়ালি আমরা এই টাইপের প্রবলেম গুলা কিভাবে এতদিন সলভ করে আসছি? আমরা সলভ করছি যে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম নিতাম। কার নিতাম? আমরা বলতাম যে এই পার্টটা হচ্ছে রিজিড বডি, যার কোনো ডিফরমেশন নাই অ্যাজিউম করি। আর মাঝের যেই ইগুলা আছে এই যে অ্যালুমিনিয়াম, স্টিল এগুলাকে আমরা বলছি যে এগুলো হচ্ছে ডিফর্মেবল বডি। তাহলে আমি যদি ফ্রি বডি ডায়াগ্রাম নেই, কার নিব? অফ রিজিড বডি। এখানে রিজিড বডি যেটা আছে A, B, C ধরো। এটা হচ্ছে আমার সেই রিজিড বডি তার আমি ফ্রি বডি ডায়াগ্রাম নিতে চাচ্ছি। তাহলে এটাকে আমি যদি আঁকি, এখানে কাজ করবে হচ্ছে অ্যালুমিনিয়াম একটা ফোর্স, এই বরাবর কাজ করবে P অ্যালুমিনিয়াম, উপরের দিকে কাজ করবে P স্টিল, আবার ঠিক এখান থেকে কাজ করবে হচ্ছে একটা ফোর্স ক্যাপিটাল P, যাই হোক না কেন। আমি ধরে নিলাম এখানে ডিসট্যান্সটা হচ্ছে ধরো আ 1, এই যে ২ টা আছে এটার ডিসট্যান্সটা হচ্ছে 1। তাহলে আমরা কি করি? আমরা সিম্পল ওয়েতে আমরা করি যে y এক্সিস বরাবর আমি বলের লব্ধিটা দেখব 0। এক্স এক্সিস এ যেহেতু ফোর্স নাই সেজন্য আমরা এক্স এক্সিস নিচ্ছি না। তাহলে ওয়াই এক্সিস বরাবর যদি আমি চিন্তা করি, পি অ্যালুমিনিয়াম প্লাস পি স্টিল প্লাস পি অ্যালুমিনিয়াম ইকুয়ালস পি আসবে। দ্যাট মিনস 2p অ্যালুমিনিয়াম প্লাস স্টিলের ফোর্স ইকুয়ালস যে পরিমাণ ফোর্স আমি এপ্লাই করছি সেটা। সো দিস ইজ ইকুয়েশন 1। এরপর আমরা কি করতাম? আমরা এই A আছে, B আছে কিংবা C, আমরা যেকোনো একটা পয়েন্টের রেসপেক্ট এ মোমেন্ট নিতাম। ধরো আমি A পয়েন্টের রেসপেক্ট এ মোমেন্টটা নিলাম। যদি আমি A পয়েন্টের রেসপেক্ট এ মোমেন্ট নেই, সেক্ষেত্রে আমি পাবো হচ্ছে যে P ফোর্স যেটা সে ক্লকওয়াইজ ডিরেকশন এ ঘোরানোর চেষ্টা করবে এটাকে এইভাবে। যদি তাই হয় আমরা লিখতে পারি P টাইমস 1 মাইনাস স্টিল যে আছে সে কি করবে? স্টিল এটাকে এই ডিরেকশন এ ঘোরানোর চেষ্টা করবে। তাহলে আমরা লিখতে পারি P স্টিল টাইমস 1 পজিটিভ। অ্যালুমিনিয়াম কি করবে? অ্যালুমিনিয়ামও এইটা সি পয়েন্টে যে ফোর্সটা আছে সে ওরে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে। সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি প্লাস পি অ্যালুমিনিয়াম টাইমস 1 ইকুয়ালস হচ্ছে 0। তো এখানে 1 না, এটা আসবে আসলে 2। 1 প্লাস 1 2। আমি যদি সিম্পলিফাই করি তাহলে আমি পাচ্ছি কি? পি অ্যালুমিনিয়াম প্লাস পি স্টিল ইকুয়ালস পি, হুইচ ইস এগেইন দ্য সেম ইকুয়েশন। ১ নাম্বার ইকুয়েশন একই পাইলাম। কিংবা তুমি অ্যাজিউম করতে পারো যে স্যার আমি সি পয়েন্টের রেসপেক্ট এর মোমেন্টটা নিবো। ভেরি গুড। আমি সি পয়েন্টের রেসপেক্ট এ মোমেন্ট নেই। যদি সি পয়েন্টের রেসপেক্ট এ মোমেন্ট নেও, সেক্ষেত্রে পি কি করবে? সির রেসপেক্ট এ এরে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে। যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘোরায় তাহলে পি টাইমস 1 আসবে। আচ্ছা। স্টিলের যে ফোর্সটা আছে রিঅ্যাকশন ফোর্স এটাকে ক্লকওয়াইজ ঘোরানোর চেষ্টা করবে। তাহলে আসবে হচ্ছে পি স্টিল টাইমস 1 মাইনাস, আবার এখানে যে অ্যালুমিনিয়ামের রিঅ্যাকশন ফোর্স হবে এ প্রান্তে সেটা কি করবে? এটার আবার ক্লকওয়াইজ ডিরেকশন ঘোরাবে। তাহলে আসবে হচ্ছে মাইনাস পি অ্যালুমিনিয়াম টাইমস 2 ইকুয়ালস 0। তাহলে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি যে এগেইন 2p অ্যালুমিনিয়াম প্লাস পি স্টিল ইকুয়ালস হচ্ছে পি। সো এগেইন এটা কোন ইকুয়েশন? সেকেন্ড ফার্স্ট ইকুয়েশনটাকে রিপ্রেজেন্ট করতেছে। কিংবা তুমি যদি বলো যে স্যার আমি বি পয়েন্টের রেসপেক্ট এ মোমেন্ট নিবো। তো তুমি যদি বি পয়েন্টের রেসপেক্ট এ মোমেন্ট নাও, পি স্টিল এর মোমেন্ট হবে না, পি র কোনো মোমেন্ট হবে না। হবে কার? পি অ্যালুমিনিয়াম। তাহলে দুইটাই কি 1 আসবে। দ্যাট মিনস এটা বোঝানোর রিজন হচ্ছে যে কিছু সিচুয়েশন অ্যারাইজ করে যেই সিচুয়েশনে আমাদের যে সো কল্ড স্ট্যাটিক্স এর যে ইকুয়েশন গুলো আমরা এপ্লাই করি যে এক্স এক্সিস বরাবর বলের লব্ধি 0,
ওয়াই এক্সিস বরাবর বলের লব্ধি 0 বা জেড এক্সিস বরাবর বলের লব্ধি 0, এই ৩ টা ইকুয়েশন ইউজ করি। অথবা এক্স এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট লব্ধি 0, ওয়াই এক্সিস এর রেসপেক্টে মোমেন্ট বা মোমেন্টের লব্ধি 0, জেড এক্সিস এর রেসপেক্টে লব্ধি 0। তাহলে এই ইকুয়েশন দ্বারা আমরা প্রবলেম গুলাকে সলভ করতে পারি না। এই টাইপের প্রবলেম গুলাকেই আমরা বলি হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার। এই স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার গুলা এক্সিয়াল লোডের ক্ষেত্রে আছে, টরশনের ক্ষেত্রেও আছে, বিম বেন্ডিং যখন করি তখনও আছে। সো আমরা এই পার্টে শুধুমাত্র আমরা এক্সিয়াল লোডেড মেম্বারের ক্ষেত্রে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার যেটা আছে সেটাকে আমরা সলভ করব। থার্মাল এক্সপানশন যেটা আমরা এরপরের ইতে শুরু করব। মনে রাখবে যে থার্মাল এক্সপানশন হচ্ছে পুরাটাই স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার। থার্মাল এক্সপানশনের টপ টু বটম হচ্ছে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার। তাহলে এই প্রবলেম গুলাকে আমরা কিভাবে সলভ করতে পারি? এই প্রবলেম গুলো সলভ করার জন্য আমাদেরকে হার্ড একটা অ্যাজাম্পশন করতে হয়। এই অ্যাজাম্পশনটা বেসিক্যালি আমরা চিন্তা করি হচ্ছে ইলাস্টিক রেঞ্জের মধ্যে আছে। কারণ আমাদের সব ইকুয়েশন বলো বা যত কাজ করতেছি সবই হচ্ছে ইলাস্টিক রেঞ্জের মধ্যে। আমরা বেসিক্যালি তার জিওমেট্রি অফ ডিফরমেশন যেটা হয়, সেই জিওমেট্রি অফ ডিফরমেশনটা বোঝার চেষ্টা করি। কিরকম? আমি যদি এই প্রবলেমটার কথা চিন্তা করি যে এই প্রবলেমে আমি ধরো এগুলারে নাই করলাম। এই প্রবলেমে তুমি যদি ফোর্স দাও, এই ফোর্স এর কারণে এই যে আমাদের রিজিড বিমটা আছে, এই কি করবে? একটা পার্টিকুলার টাইম করে এরকম একটা লোকেশনে চলে আসবে। ফোর্স দিলাম, তার ডিফরমেশন হলো, ডিসপ্লেসমেন্ট হলো। তো ডিফরমেশন হওয়া বা ডিসপ্লেসমেন্টে কি হচ্ছে? এ পয়েন্টটা চলে আসলো হচ্ছে এ প্রাইম পজিশনে। আমি যদি একটু ভালো করে আঁকি, দ্যাট মিনস ধরো এটা হচ্ছে আমার রিজিড বিম, যেটার এই এখানে হচ্ছে এ আছে, বি আছে, সি আছে। সো এখানে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, এই বরাবর কাজ করতেছে পি স্টিল, এই বরাবর কাজ করবে পি অ্যালুমিনিয়াম এবং এখানে কাজ করতেছে ফোর্স পি। আমি যদি এটাকে লম্বা করি বা টান দেই, টান দিলে কি হবে? এই বিমটা একটা পার্টিকুলার টাইম পরে সে এরকম একটা লোকেশনে চলে আসবে। এর রিজিড, কিন্তু অ্যালুমিনিয়াম বা স্টিল যেটা এখানে আছে এগুলা রিজিড না, এগুলো ডিফর্মেবল। তাহলে এইখানে যে এ প্রান্ত আছে, এ প্রান্তটা একটা সময় পরে এ প্রাইমে চলে আসলো। বি যেটা আছে, বি এরকম বি প্রাইম পজিশনে চলে আসলো এবং সি, সি প্রাইম পজিশনে চলে আসলো। তাহলে এইখানে একটা ডিফরমেশন হইছে। কতটুকু? ডেল্টা এ। এখানে একটা ডিফরমেশন হইছে ডেল্টা বি। এখানে একটা ডিফরমেশন হইছে ডেল্টা সি। যেহেতু ২ টেই অ্যালুমিনিয়াম, তাহলে এই ডেল্টা এ এবং ডেল্টা বি বেসিক্যালি ডেল্টা এ হিসেবে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। কারণ একই তো ম্যাটেরিয়াল। তাহলে তার একই পরিমাণ, আমি যদি এটাকে ৩ মিলিমিটার চিন্তা করি, তাহলে এরও কি আসবে? ৩ মিলিমিটার হবে। তাহলে এইখানে যে ডিফরমেশন হচ্ছে স্টিলের, সে যেই ম্যাটেরিয়ালের হোক না কেন, তারও ডিফরমেশন কতটুকু হবে? ৩ মিলিমিটার হবে। তাহলে ফার্স্ট জিওমেট্রি অফ ডিফরমেশন হচ্ছে এরকম একটা, যে এর যদি গ্যাপ না থাকে এরা একইভাবে বাড়তে থাকবে। তাহলে আমরা এই টাইপের প্রবলেম গুলোকে যখন পাবো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার, এটাকে আমরা মূলত ৫ টা স্টেপ আমরা ফলো করি। ১ম যে স্যার স্টেপটা সেটা স্টিলেরটাও হচ্ছে, কেন 3 mm হইলো? বুঝি নাই। স্যার স্টিলেরটাও কেন 3 mm হইলো? কারণ হইতেছে ও তো একই প্লেনে আছে না? জি স্যার। তাহলে একই প্লেনে থাকলে ও যদি কম হয়, তাহলে তো আর একই প্লেনে থাকবে না। এটা তো এরকম উঁচা হয়ে চলে যাবে। স্যার বুঝছি স্যার, বুঝছি স্যার। তাই না? জি স্যার। আচ্ছা। তো এই টাইপের প্রবলেম গুলোকে আমরা যখন সলভ করি, আমরা ৫ টা স্টেপ বেসিক্যালি ফলো করি। ১ম যেটা ওই যে ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম দিয়ে আমরা যেটা করি বেসিক্যালি তার আ রিঅ্যাকশন ফোর্স যেটা আছে সেই রিঅ্যাকশন ফোর্সটাকে বাইর করি। দেন আমরা বুঝার চেষ্টা করি যে এর ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনটা কি? এটা আসলে কিছুই না। এটা হচ্ছে, আমরা বলতে পারি যে ডেল্টা অ্যালুমিনিয়াম হচ্ছে PL/AE। এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য ইকুয়েশন প্রযোজ্য। ডেল্টা স্টিল এর জন্য তো একই ইকুয়েশন প্রযোজ্য। সো আসলে একই ইকুয়েশন আমরা ডিফারেন্ট মেটাল এর জন্য এইভাবে লিখি। এটাকে এটা বলে, আমরা বলি যে ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ উইদিন ইলাস্টিক রেঞ্জ। থার্ড যেটা সেটা হচ্ছে জিওমেট্রি অফ ডিফরমেশন। জিওমেট্রি অফ ডিফরমেশনটা ইম্পোর্টেন্ট। কারণ এখান থেকে আমরা বাইর করি যে এটা কি সমান হবে না হবে না। এটা আমরা পরে দেখব। তাহলে ফর দ্যা টাইম বিং আমরা এখান থেকে বের করতেছি যে জিওমেট্রি অফ ডিফরমেশন মিনস
যেটা সমান হবে। থার্ড যেটা সেটা হচ্ছে যদি জিওমেট্রি অফ ডিফরমেশন সেম হয়, দ্যাট মানে আমরা এখান থেকে বলতেছি যে অ্যালুমিনিয়ামের যতটুকু ডিফরমেশন হবে, স্টিলও ঠিক ততটুকু ডিফরমেশন হবে। ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ হচ্ছে এটা। তাহলে আমি এটাকে বলতে পারি না যে PL বাই AE deformation amount of aluminium equals PL by AE. Again, deformation amount of steel equal. এই যে ইকুয়াল এটা কি আমরা বলতেছি হচ্ছে কম্পিটিবিলিটি ইকুয়েশন। তুমি যদি কম্পিটিবিলিটি ইকুয়েশন পাও তাহলে এল নোন, এ নোন, ই নোন, এই নোনের মধ্যে শুধু আননোন কে? পিটা আননোন। পি হচ্ছে আমার এখানে আননোন। তাহলে আমি পি এর একটা রিলেশনশিপ পাবো। এই রিলেশনশিপটা যদি আমি প্রথম ইকুয়েশনে বসাই তাহলে আমার প্রবলেম সলভ। তাহলে আমাদের টোটাল ৫ টা স্টেপ আমরা এখানে ফলো করি। ১ আমরা ইকুইলিব্রিয়ামটা আগে বের করি। দেন ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ, জিওমেট্রি অফ ডিফরমেশন, কম্প্যাটিবিলিটি ইকুয়েশন অ্যান্ড সলভ দ্য ইকুয়েশন। এই যে জিওমেট্রি অফ ডিফরমেশন যেটা আমরা বলতেছি, দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। এই জিওমেট্রি অফ ডিফরমেশনটাকে তুমি আমাদের যত প্রবলেম আছে ওয়ার্লড এ সব প্রবলেম গুলাকে আমরা ৩ টা ক্যাটেগরিতে ভাগ করতে পারি। দুনিয়ার যত প্রবলেম আছে সব কিছু মিলায়া। ১ম যে ক্যাটেগরিটা সেটা হচ্ছে যে এই যে আমাদের ইগুলা থাকবে, এটা কি বলা হয়? যদি ডিফারেন্ট ম্যাটেরিয়াল থাকে এবং তারা যদি কোএক্সিয়াল হয় বা প্যারালাল এক্সিয়াল মেম্বার হয়, তাহলে তার ডিফরমেশনটা একই হবে। যেমন ধরো আমরা যদি কলামের কথা চিন্তা করি, তাহলে কলামের মধ্যে কি আছে? ইট আছে, বালি আছে, কংক্রিট আছে, প্লাস স্টিল আছে। তাহলে স্টিল এক রকমের ফোর্স নিবে, আর কংক্রিট যেটা আছে সে আরেক রকমের ফোর্স নেবে। কিন্তু তার যে ডিফরমেশন, স্টিলে যতটুকু ডিফরমেশন হবে, কংক্রিটও কি হবে? এক্সাক্টলি সেম ডিফরমেশন হবে। যদি ডিফারেন্ট ডিফরমেশন হয়, সেক্ষেত্রে যেটা উইক সেটা ভেঙে পড়ে যাবে। দ্যাটস ওয়াই দেখবা যে ওই যে যখন আর্থকুয়েক হয়, আর্থকুয়েক হলে দেখবা কলামে ফাটল ধরে। কেন ধরে? কোন একটা ডিফরমেশন বেশি হয়ে গেছে। যার বেশি হয়ে গেছে সেই ঝামেলায় পড়তেছে। তাহলে আমাদের ফার্স্ট যেটা সেটা হচ্ছে যে কোএক্সিয়াল বা প্যারালাল এক্সিয়াল মেম্বার যেটা এরকম একটা থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট পয়েন্ট যেটা সেটা হচ্ছে যে ডেল্টা 1 এবং ডেল্টা 2 দুইটা সমান হবে। এখন কিছু সিচুয়েশন আসে যে সিচুয়েশন গুলাতে আমরা কিছুটা গ্যাপ তৈরি করে রাখি। এখন এই গ্যাপটা যে ম্যাটেরিয়াল এর সঙ্গে থাকবে সে আমি যদি আ এখানে ইটা দেখো এখানে, তাহলে এইখানে আমার একটা গ্যাপ আছে। সূক্ষ্ম একটা গ্যাপ। তাহলে এইখানে আমি যদি উপর থেকে যখন ফোর্স দিতে থাকবো, ফোর্স দিতে থাকলে ইনিশিয়ালি ২ মিলিমিটার এই যে ব্রোঞ্জ যে আছে সে আগে ২ মিলিমিটার সংকুচিত হবে। এরপরে না এই স্টিল যদি আমি চিন্তা করি সে সংকুচিত হওয়া শুরু করবে। তাহলে স্টিল সবসময় কি ২ মিলিমিটার কম সংকুচিত হবে। যেভাবে আমরা যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে যার সঙ্গে গ্যাপটা থাকে আমরা বলি যে ডিফরমেশন যেটা আরেকটা হইতে পারে যে ডেল্টা 1 প্লাস গ্যাপ ইকুয়ালস হচ্ছে ডেল্টা 2 এটা হইতে পারে। অথবা ডেল্টা 2 প্লাস গ্যাপ ইকুয়ালস হচ্ছে ডেল্টা 1। তাহলে এই ৩ টা কেস হইতে পারে যখন আমরা বলি যে কোএক্সিয়াল মেম্বার আছে। তো আমরা যদি ১ম প্রবলেমটা একটু দেখি, এটা কোএক্সিয়াল মেম্বার রিলেটেড প্রবলেম। The concrete post shown in figure below is reinforced axially with four symmetrically placed steel bar. ৪ করে দেওয়া আছে সেজন্য বলা হয়। Each cross sectional area is 900 millimeter square. Compute the stress in each member when 1000 kilonewton axial load is applied. The modulus of elasticity are 200 gigapascal for steel and 14 gigapascal for concrete. তাহলে আমাদের ফার্স্ট কাজ যেটা সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম রিলেশনটা দেখা। ইকুইলিব্রিয়াম মিনস এখানে কতটুকু আসতেছে এটা কি বলা হয়? আ মানে ফোর্স, রিঅ্যাকশন ফোর্স তৈরি হচ্ছে। কংক্রিটে কতটুকু হবে এবং করেসপন্ডিং আমাদের স্টিলে কতটুকু হবে সেটা আমাদের বাইর করতে হবে।
তো আমি যদি লিখি যে ফ্রি বডি ডায়াগ্রাম অফ কংক্রিট পোস্ট, এই পোস্টে যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম নেই, এটা হচ্ছে আমার একটা পোস্ট। এই পোস্টের উপরে আমরা দিচ্ছি 1000 কিলোনিউটন ফোর্স, আর এখানে আমার একটা ফোর্স আসবে, সেটা হচ্ছে কংক্রিটের একটা রিঅ্যাকশন ফোর্স তৈরি হবে। ইন দ্য মিন টাইম এখানে স্টিলেরও একটা রিঅ্যাকশন ফোর্স তৈরি হবে। বাট এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমার স্টিলে আছে হচ্ছে ৪ টা। তাহলে আমি যদি এখানে ৪ টা স্টিলের জন্য ৪ টা স্টিলের রিঅ্যাকশন ফোর্স আমি একসঙ্গে অ্যাজিউম করে নিচ্ছি। তাহলে আমরা যদি y এক্সিস বরাবর বলের লব্ধি নেই, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কংক্রিটের ফোর্স প্লাস 4 স্টিলের ফোর্স, সবকটা মিলে আসবে হচ্ছে 1000 কিলোনিউটন। এটা চলে গেল হচ্ছে আমরা ইকুইলিব্রিয়াম, একদম ফার্স্ট যেটা বলছিলাম যে ইকুইলিব্রিয়াম আমরা বের করলাম। দেন আমরা বলতেছি যে এর জিওমেট্রি অফ ডিফরমেশনটা কি হইতে পারে? এক্ষেত্রে জিওমেট্রি অফ ডিফরমেশন কি? কংক্রিট যতটুকু সংকুচিত হবে, স্টিলও ততটুকুই সংকুচিত হবে। তার মানে কংক্রিটের ডিফরমেশন এবং স্টিলের ডিফরমেশন সেম, যেহেতু কোএক্সিয়াল মেম্বার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, তাহলে এদের মধ্যে ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপটা কি? এই ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপটা হচ্ছে ডেল্টা। কংক্রিটের জন্য আমরা বলবো যে এই পরিমাণ ডিফরমেশন আসবে, যেখানে আমরা সব কংক্রিটের প্রপার্টি নিব, এবং স্টিলের জন্য ডিফরমেশন আসবে হচ্ছে পিএল বাই এই স্টিল, দ্যাট মিনস বাকি সব আমরা স্টিলের নিব। তাহলে আমরা এখন কম্পিটিবিলিটি ইকুয়েশনটা ইজিলি রাইট করতে পারি। কম্পিটিবিলিটি ইকুয়েশন কি? এই যে জিওমেট্রি অফ ডিফরমেশন এবং ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপটাকে আমরা একসঙ্গে কম্বাইন করে দেব। তাহলে জিওমেট্রি অফ ডিফরমেশন এবং ক্ষেত্রে আমরা লিখতে পারি যে কংক্রিটের যতটুকু ডিফরমেশন আসবে ইকুয়ালস হবে হচ্ছে স্টিলে যতটুকু ডিফরমেশন হবে, দুইটা সমান। এখন পি কংক্রিটের ক্ষেত্রে আমরা বলতে পারি পি কংক্রিট, এটার লেন্থ কত? আমরা যদি এখানে যাই, এখানে দেখো আমাদের লেন্থটা বলা আছে। আচ্ছা, এখানে লেন্থটা বলা নাই। সো বলা না থাকলে ইকুয়াল লেন্থ, যেহেতু আমি এটাকে এল লিখতে পারি। এরিয়াটা বলা আছে। কোথায় বলা আছে? এরিয়াটা হচ্ছে এইখানে ৩০০ মিলিমিটার, এইখানেও আছে ৩০০ মিলিমিটার। তাহলে কংক্রিটের এরিয়া কত? কংক্রিটের এরিয়া হচ্ছে 300 স্কয়ার। কিন্তু এই যে আমরা কংক্রিট নিছি, এই কংক্রিটের এখানে একটা স্টিল আছে, এখানে স্টিল আছে, এখানে আছে, এখানে আছে। তাহলে এই স্টিল গুলা এটা হচ্ছে একেকটা 900 মিলিমিটার স্কয়ারের। তাহলে আমার এই স্টিলটা বাদ যাবে। কারণ এখানে তো আর কংক্রিট নাই। তো আমি যদি নেট কংক্রিটের কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমি ইজিলি বলতে পারি যে -4 ইনটু 900। একটা স্টিলের এরিয়া হচ্ছে ৯০০। তাহলে ৪ টা স্টিল আছে, টাইমস 4 করে দিলাম। সঙ্গে কি থাকবে? ইয়াং মডুলাস থাকবে। কংক্রিটের ক্ষেত্রে ইয়াং মডুলাস হচ্ছে ১৪ গিগাপাস্কেল। সো আমি এটাকে মেগাপাস্কেলে নিয়ে আসবো। ইকুয়ালস স্টিলের ফোর্স, যেটা আমি জানি না, লেন্থ যেহেতু সেম এল লিখতে পারি, এরিয়া কত আমাদের বলা আছে ৯০০ হচ্ছে এরিয়া, টাইমস 200 গিগাপাস্কেল, সেটাকে আমি মেগাপাস্কেলে নিব। লেন্থ লেন্থ কাটা যাবে। তো এটাকে যদি সিম্পলিফাই করো, পাবা হচ্ছে 8.2672 10 to the power minus 6, sorry, minus 10, 10 to the power minus 10 concrete equals 5.5
0.556 10 to the power -9 পি স্টিল। সো আমরা এখান থেকে একটা রিলেশনশিপ পাবো, সেটা হচ্ছে কংক্রিটের যে ফোর্স সেটা হচ্ছে 6.72 এই পরিমাণ। তার মানে কংক্রিটের ফোর্সটা হচ্ছে স্টিলের ফোর্সের 6.72 টাইমস হায়ার। তাহলে দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমি ১ নাম্বার ইকুয়েশনে যদি ২ নাম্বার ইকুয়েশন ইউজ করি, ইউজিং ইকুয়েশন 2 ইন ইকুয়েশন 1 আমরা এখান থেকে পাই যে পি অফ কংক্রিট হচ্ছে 6.72 স্টিল প্লাস উপরে আছে হচ্ছে 4 স্টিল ইকুয়ালস ১০০০ কিলোনিউটন। সো আমরা এখান থেকে স্টিলের ফোর্স পাবো পি অফ স্টিল, এটা হচ্ছে ১০০০ ডিভাইড 10.72 which means এক্ষেত্রে আমরা ফোর্স পাবো হচ্ছে 93.28 কিলোনিউটন। এই পরিমাণ আমরা স্টিলের ফোর্স পাবো। এগেইন যেহেতু স্টিলের ফোর্স পাইছি, তাহলে কংক্রিটের ফোর্স কত? এই 93.28 এটাকে 6.72 টাইমস হায়ার, যেহেতু গুণ দিয়ে দিলেই হবে। যদি গুণ দাও সেক্ষেত্রে পাবা হচ্ছে 626.84 কিলোনিউটন। এই পরিমাণ আমরা পাবো। তাহলে আমার কি দরকার? স্ট্রেস বের করতে বলছে। তাহলে স্টিলের স্ট্রেস কত? স্টিলের যে ফোর্স আছে এটাকে আমি নিউটনে নিলাম, ডিভাইড স্টিলের যে এরিয়া ৯০০ এটা দিয়ে যদি ভাগ করি, দেখবা এর আমরা স্ট্রেস পাবো। এবং এক্ষেত্রে স্ট্রেস দাঁড়াবে হচ্ছে 103.64 মেগাপ্যাসকেল। তাহলে কংক্রিটের স্ট্রেস কত? কংক্রিটের স্ট্রেস হচ্ছে কংক্রিটের যে ফোর্স 626.84 টাইমস 1000 ডিভাইড কংক্রিটের এরিয়া কত? কংক্রিটের এরিয়া হচ্ছে 300 স্কয়ার মাইনাস ৪ টা স্টিল আছে, তাহলে 4 টাইমস 900 আমরা করব। যদি করো দেখবে এখানে কংক্রিটের স্ট্রেস পাবো হচ্ছে 6.96 মেগাপ্যাসকেল। তাহলে আমরা কোএক্সাল মেম্বারে এরকম হলে আমরা জাস্ট ডিফরমেশন নিয়ে কাজ করতে পারি। এরপর আমরা কি বলছিলাম যে কোএক্সাল মেম্বারের ক্ষেত্রে আরেকটা সিনারিও তৈরি হয় যখন গ্যাপ থাকে। যেখানে গ্যাপটা থাকবে তার সঙ্গে আমাদের রিলেশনশিপ একটা তৈরি হবে। তো আমরা যদি এই প্রবলেমটা দেখি যে a load of P equals 100 kilonewton is supported by structure consisting of rigid bar A, B, C, two identical bronze rods and a solid steel rod. তাহলে এইখানে যেটা আছে এটা হচ্ছে আমার একটা ব্রোঞ্জ রড, এটাও একটা ব্রোঞ্জ রড, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে একটা স্টিল রড, আর নিচে যেটা সেটা হচ্ছে আমার একটা রিজিড বার। আচ্ছা, the bronze rod each have a diameter of 20 millimeter and they are symmetrically positioned relative to each to the center rock. তার মানে এখান থেকে একই ডিসটেন্স বরাবর আছে। সো আমাদের এটা করা আছে। হ্যাঁ? আচ্ছা, এরপরে বলতেছে steel rod has a diameter of 24 millimeter. All bars are unstressed before the load P is applied. However, there is a 3 millimeter clearance in the bolted connection at B. B প্রান্তে যে বোল্ট কানেকশন দেয়া আছে সেই বোল্ট কানেকশনে বলা হচ্ছে যে 3 মিলিমিটারের একটা গ্যাপ আছে। সো আমাদের বের করতে হবে দ্য নরমাল স্ট্রেস ইন ব্রোঞ্জ এন্ড স্টিল রডস এবং ডাউনওয়ার্ড ডিফ্লেকশন অফ দ্য রিজিড বার এবিসি। দ্য রিজিড বার এবিসি কতটুকু ডাউনওয়ার্ড ডিফ্লেকশন হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি এই প্রবলেমটার ক্ষেত্রে ফার্স্ট যেটা সেটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম আমাদের ইকুয়েশনে যাইতে হবে। তাহলে ইকুইলিব্রিয়াম রিলেশন যেটা সেটার ক্ষেত্রে আমরা ফ্রি বডি ডায়াগ্রাম নিব। কার নিব? রিজিড যে বার আছে সেই রিজিড বার এ
পি সি এটা আমরা ফ্রি বডি ডায়াগ্রাম নিব। আমরা যদি ফ্রি বডি ডায়াগ্রামে যাই, এটা হচ্ছে আমার একটা রিজিড বার, এটার এখানে আছে হচ্ছে ব্রোঞ্জ, এখানে আছে ব্রোঞ্জ, যেহেতু আইডেন্টিক্যাল তাহলে দুইটা ব্রোঞ্জে একই পরিমাণ ফোর্স তৈরি হবে, রিয়াকশন ফোর্স। সেন্টারে আছে হচ্ছে আরেকটা স্টিল, এটা আমি নাম দিলাম P2, এবং সেন্টার থেকে নিচের দিকে কাজ করবে হচ্ছে একটা ফোর্স, সেটা হচ্ছে 100 কিলো নিউটন। সো আমি এটাতে নিউটন কিলো নিউটনসে নিউটন নিয়ে নিলাম। তাহলে আমাদের উপরের দিকে যদি আমি বলের লব্ধি চিন্তা করি, সো আমরা লিখতে পারি 2p1 প্লাস p2 ইকুয়ালস হচ্ছে 100,000। এটা আমরা ফার্স্ট ইকুয়েশন পাওয়া গেলাম। সেকেন্ড ইকুয়েশন যেটা, সেটা হচ্ছে জিওমেট্রি অফ ডিফরমেশন। তাহলে জিওমেট্রি অফ ডিফরমেশন আমি যদি জাস্ট এভাবে অ্যাজিউম করি যে এখানে কোনো গ্যাপ নাই, কোথাও তো গ্যাপ নেই, তাহলে আমার ছিল হয়তো কি ডেল্টা ওয়ান প্লাস ডেল ইকুয়ালস ডেল্টা টু, আমাদের হইতে হচ্ছে এটা, প্রোভাইডেড এখানে কি নাই, আমাদের কোনো গ্যাপ নাই। গ্যাপ নাই। কিন্তু বি যে পয়েন্ট আছে, এই বি পয়েন্ট যেটা ডিফরমেশন আমরা বলতেছি ডেল্টা টু, তার সঙ্গে কতটুকু গ্যাপ আছে, 3 মিলিমিটার একটা গ্যাপ আছে। যদি 3 মিটার গ্যাপ হয় তাহলে এটার সঙ্গে আমি কি 3 যোগ করবো না? এটা বুঝো কিনা আগে সেটা দেখি, কে বুঝো নাই বল। কেন আমি এটা ডেল্টা ওয়ানের সঙ্গে 3টা যোগ করি নাই, কেন আমি ডেল্টা টুর সঙ্গে 3টা যোগ করতেছি? ডেল্টা 1 বড়, সেই জন্য। কেন মানে বড়? ওখানে বেশি আর এখানে কম। কি বেশি? ডিফরমেশন, কেন? স্ট্রাকচার ওর ম্যাটেরিয়ালস এর কারণে, স্ট্রাকচারের কারণে। আমরা যদি এভাবে অ্যাজিউম করি, এটা হচ্ছে আমার ডেল্টা ওয়ান, এটা হচ্ছে ডেল্টা টু, এটা হচ্ছে আমার ডেল্টা ওয়ান, ঠিক আছে? এটা হচ্ছে ডেল্টা ওয়ান, ডেল্টা ওয়ান, ডেল্টা টু। আমরা যখন ফোর্স দিচ্ছি, ফোর্স দিলে কি হচ্ছে, আস্তে আস্তে ও নামতেছে। ধরো কম্প্রেশন চিন্তা করো, এটা টেনশন চিন্তা না করে আমরা চিন্তা করতেছি যে নামতেছে, কতটুকু নামছে, ধরো এই পরিমাণ নামছে। তাহলে এখানে গ্যাপ কতটুকু, এতটুকু হচ্ছে আমার গ্যাপ। তাহলে এই যে ডেল্টা ওয়ান, সে কতটুকু নামতেছে, এই গ্যাপটা আগে ফিল আপ করবে, তারপরে না নামবে, তাই না? অন্যভাবে তুমি চিন্তা করতে পারো যে বেসিক্যালি ডেল্টা টু যেটা আছে সেটা আগে মানে ইতে থাকবে, ডেল্টা ওয়ান আস্তে আস্তে গ্যাপটা ফিল আপ করবে, করার পরে দেন নামবে। এনিওয়ে, একটু জিওমেট্রিটা দেখো তাহলে আরো ক্লিয়ার হবে। তাহলে আমরা এখানে ডেল্টা ওয়ান ইকুয়ালস আমরা বলতে পারি এটা। তাহলে যেহেতু আমি ডেল্টা ওয়ান জানি, আমি ফোর্স ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ জানি, তাহলে আমি ডাইরেক্ট কম্পিটিবিলিটি ইকুয়েশন লিখতে পারি। সেটা কি? সেটা হচ্ছে কতটুকু ডেল্টা ওয়ান, সেটা হচ্ছে PL বাই A1 AE, এই পরিমাণ হচ্ছে আমার ডিফরমেশন আসবে। এটি ইকুয়ালস হচ্ছে PL বাই AE2 স্টিলের জন্য প্লাস 3। এখন পি ভ্যালু আমি জানি না, আমি এটাকে বলতে পারি P1, কিন্তু L1 এর ভ্যালু আমি জানি। আমরা যদি এখানে যাই, L1 হচ্ছে 300 3 মিলিমিটার, আর L2 হচ্ছে 1.5 মিটার। তাহলে আমি এখানে L1 বলতে পারি 3 মিটার, দ্যাট মিনস 3000 মিলিমিটার, ডিভাইড পাই বাই 4। দেখবো এটার ভ্যালু দেওয়া আছে 20 মিলিমিটার। আমাদের এখানে ভ্যালুটা দেওয়া আছে হ্যাভ ডায়ামিটার 20 মিলিমিটার, আর পরেরটা ডায়ামিটার হচ্ছে 24 মিলিমিটার। তাহলে আমি এখানে 20 মিলিমিটার স্কোয়ার টাইমস, আমাদের এটা কি ম্যাটেরিয়াল, এটা হচ্ছে আমাদের ব্রোঞ্জ, এবং এটার ব্রোঞ্জের প্রপার্টি বলা আছে, দেওয়া আছে দেখো 100 গিগা প্যাসকেল। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে 100,000 দিয়ে নিব, দ্যাট মিনস আমি এটা মেগা প্যাসকেলে নিয়ে নিলাম, ইকুয়ালস P2 টাইমস
1500 1.5 মিটার যেহেতু ডিভাইড পাই বাই 4 24 স্কয়ার টাইমস স্টিল যেহেতু 200,000 প্লাস 3। সো এটাকে যদি সিম্পলিফাই করলে ভ্যালু পাবা হচ্ছে 9.55 10 to the power minus 5 P1 equals 1.66 10 to the power minus 5 P2 plus 3। আরেকটু সিম্পলিফাই করলাম, P1 সমান আমি ডাইরেক্ট লিখতে পারি 0.1736 P2 প্লাস 31415.93। বেসিক্যালি এটা দিয়ে এই পাশটাকে ভাগ করছি। সে দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। আমি ইকুয়েশন 2 যদি ইকুয়েশন 1 এ বসাই, আমরা পাবো যেটা সেটা হচ্ছে 2 P1 যেহেতু 0.1736 P1 প্লাস 31415.93 প্লাস P2 ইকুয়ালস 100,000। সো যদি এটাকে সিম্পলিফাই করলে আমরা এর একটা ভ্যালু পাবো। সে আমরা একটা ভ্যালু পাবো সে P2, এবং P2 এর ভ্যালুটা পাবা হচ্ছে 27589। এই পরিমাণ আমরা ফোর্স পাবো। কোথায়? স্টিলের ক্ষেত্রে। P2 হচ্ছে আমাদের স্টিল। তাহলে আমরা যদি এর কথা চিন্তা করি P1, তাহলে P1 হচ্ছে আমরা পাবো হচ্ছে 100,000 মাইনাস P2 ডিভাইড 2 যদি করো, এক্ষেত্রে এর একটা ভ্যালু পাবা সেটা হচ্ছে 36,205.41 নিউটন। আমি ফোর্স জানি, এরিয়া জানি, তাহলে আমি স্ট্রেস পাবো। তাহলে সিগমা 1 বা ব্রোঞ্জের স্ট্রেস হচ্ছে 36,205.41, এরিয়া হচ্ছে পাই বাই 4 ডি স্কয়ার, ব্রোঞ্জের এরিয়া হচ্ছে 20। সো এক্ষেত্রে ব্রোঞ্জে পাবা 115.25 মেগাপাস্কেল, 115 মেগাপাস্কেলের মতো ব্রোঞ্জ স্ট্রেস জেনারেট করবে। সিমিলার ওয়েতে সিগমা 2 এটা আমরা আহ, লিখতে পারি হচ্ছে স্টিলের যে ফোর্স আছে সেই ফোর্স ডিভাইড স্টিলের এরিয়া পাই বাই 4 24 স্কয়ার। সো এটার ক্ষেত্রে দেখবে অ্যাপ্রক্সিমেটলি 61 মেগাপাস্কেল। এটা হচ্ছে আমার স্টিলের আসবে। এরপরে যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে আমার যে ডিফরমেশন হচ্ছে, তুমি যদি যাও ডাউনওয়ার্ড ডিফ্লেকশন অফ দ্য রিজিড বার, তা আমি ডেল্টা 1 যদি বের করি তাইলে আমি পেয়ে যাব। আর যদি আমি ডেল্টা 2 বাইর করি সেক্ষেত্রে কি করতে হবে, ওর সঙ্গে আবার 3 যোগ করে নিতে হবে। বি ভেরি কেয়ারফুল। তাহলে আমার ডেল্টা 1 বাইর করলে আমার কি হবে, এখানে আমি এর টোটাল ডিফরমেশনটা পেয়ে যাব। তাহলে ডেল্টা 1 এটা হচ্ছে PL বাই AE 1। ফোর্স আমি জানি 36,205.41। লেন্থ হচ্ছে 3 মিটার, তাহলে 3000 মিলিমিটার নিলাম। এরিয়া হচ্ছে পাই বাই 4 20 স্কয়ার টাইমস ইয়াং মডুলাস হচ্ছে 100। এবং যদি করো দেখবে অ্যাপ্রক্সিমেটলি 3.46 মিলিমিটার এই পরিমাণ ডিফরমেশন হবে। তাহলে স্টিলের কতটুকু হবে? 3 মিলিমিটার গ্যাপ যেহেতু আছে, স্টিলের হবে এক্স্যাক্টলি 0.46 মিলিমিটার। করে দেখো বাসায়, এটা একটু চেক করবা। ওকে, কত আসে? এক্স্যাক্টলি 46 আসবে। তাহলে একটা পাইলাম, সেটা হচ্ছে যদি ফোর্স গুলা কোএক্সিয়াল হয়। কিছু কিছু সিচুয়েশন তৈরি হয় যেখানে আমরা কানেকশনটা সিরিজ কানেকশনে থাকে বা এন্ড টু এন্ড কানেকশনে থাকে। যখন সিরিজ কানেকশন বা এন্ড টু এন্ড কানেকশন হয় সেক্ষেত্রে ডিফরমেশনটা কেমন হইতে পারে? যেমন ধরো আমরা যখন পাইপ ফিটিংস করি, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাইপ নিয়ে যাচ্ছি। তো আমরা পাইপ নিয়ে যাওয়ার সময় কি করতেছি? আমরা
ফ্লেঞ্জ কানেকশন দিতেছি, এখানে একটা দিলাম, এখানে একটা ফ্লেঞ্জ দিয়ে আরেকটা পাইপ নিলাম, আবার ফ্লেঞ্জ দিয়া আবার একটা পাইপ নিলাম। তাহলে এইখানে যখন আমরা কানেকশন দিতেছি, কোনটার সঙ্গে কি থাকে না, কোনো গ্যাপ থাকে না, বাট দুইটারই ডিফরমেশন হইতে পারে। তুমি রেল লাইনের কথা চিন্তা করতে পারো। রেল লাইনে কি করতেছি, আমরা এরকম একটা গ্যাপ রাখতেছি, যেই গ্যাপটা এই দুইটাই ইকুয়ালি এক্সপান্ড করে ক্লোজ করবে। আমরা ফিউচারে এটা দেখব। তাহলে এই ধরনের সিচুয়েশন গুলাকে আমরা কিভাবে, এগুলো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম, এবং সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে করি, আমাদের ২ টা কন্ডিশন হইতে পারে। একটা হচ্ছে যে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইকুয়াল 0, দ্যাট মিনস এন্ড টু এন্ড কানেকশন, কোনো গ্যাপ নেই। এটা একটা সিচুয়েশন হইতে পারে। আরেকটা হইতে পারে যে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইকুয়ালস হচ্ছে গ্যাপ, একটা গ্যাপ থাকবে। আমরা থার্মাল যে দেখব, সেগুলো মোটামুটি হচ্ছে আমাদের সব স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেম, থার্মাল স্ট্রেস, এবং এটা সব এই ক্যাটেগরি 2 এর আন্ডারে পড়ে। আমরা থার্মাল স্ট্রেস আমাদের জন্য একটা আলাদা চ্যাপ্টারে আমরা রাখছি এটা বোঝার জন্য। তাহলে এই ক্ষেত্রে আমাদের সিম্পল আমরা বলি যে মানে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট মেম্বার যেগুলা এন্ড টু এন্ড কানেকশন এ থাকে, সেগুলোর ক্ষেত্রে আমাদের একটা হইতে পারে কোনো গ্যাপ থাকবে না। সেক্ষেত্রে আমরা বলব যে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইকুয়াল 0। কেন 0 বলতেছি? ডেল্টা টোটাল যেটা, সেটা হচ্ছে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2। যেহেতু কোনো গ্যাপ নাই, তাহলে ও আর বাইরে যেতে পারবে না। এরকম যদি একটা পাইপ চিন্তা করো, ওর গ্যাপ নাই, তাহলে টোটাল ডিফরমেশন কত? 0, তাই না? টোটাল কোনো চেঞ্জ আসবে না। কিন্তু ইন বিটুইন তার চেঞ্জ হইতে পারে। একটা কমবে, আরেকটা বাড়বে, সামথিং লাইক দ্যাট। আরেকটা হইতে পারে যে গ্যাপ থাকতে পারে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, যেটা ইকুয়ালস হচ্ছে এই গ্যাপটা ইকুয়ালি তারা শেয়ার করবে। আমরা এই প্রবলেমটা দেখতে পারি। The 20146 aluminum rod AC is reinforced with the firmly bonded A992 steel tube BC. When no load is applied to the assembly, the gap between NC and the rigid support is 0.5. Determine the support reaction. So এক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আমাদের অ্যালুমিনিয়াম দেয়া আছে, আরেকটা হচ্ছে স্টিল। অ্যালুমিনিয়ামের আমি এরিয়াটা বাইর করতে পারি। এরিয়া হচ্ছে পাই/4 ডি স্কোয়ার। আমার এখানে ডি কত? ভিতরেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে এটা হচ্ছে 25 স্কোয়ার। সো এটা যদি করো, দেখবে এটার ভ্যালু পাবো হচ্ছে 490.87 মিলিমিটার স্কোয়ার। এগেইন স্টিল যেটা আছে, সেটা কিন্তু আমরা বলতে পারি পাই/4 ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। কেন আমরা এটা করতেছি? কারণ উপরেরটা হচ্ছে স্টিল, ভিতরেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে স্টিলের এরিয়া কত? স্টিলের এরিয়া হচ্ছে বেসিক্যালি আউটার ডায়ামিটার এরিয়া থেকে আমি ইনার এরিয়াটা বিয়োগ দেব। যদি এটা করো, সেক্ষেত্রে আমরা পাবো পাই/4 দেয়া আছে 50 স্কোয়ার মাইনাস 25 স্কোয়ার। সো আমরা পাবো 1472.62 মিলিমিটার স্কোয়ার। সো আমি দুটার এরিয়া পেয়ে গেলাম। আমাদের একটা গ্যাপ দেয়া আছে। কতটুকু গ্যাপ দেয়া আছে? হচ্ছে 0.5 মিলিমিটার। এই গ্যাপটা আমাদের দেয়া আছে। আচ্ছা, এখানে মনে হয় নো গ্যাপ দেওয়া, এটা না, এটা গ্যাপ, এটা মানে একটু চেঞ্জ করছি। আই ডোন্ট নো, আপডেট করার কথা। 0.5 যেহেতু আমাদের গ্যাপ দেয়া আছে, আগে আমাদের বুঝতে হবে যে এই যে মানে ফোর্স দিব, দেওয়ার পরে ও আসলে এই গ্যাপটা কি ফিল আপ করবে না করবে না? যদি গ্যাপটা ফিল আপ না করে, তাহলে আমাদের ফার্দার ক্যালকুলেশন দরকার নেই, স্ট্রেস আসবে।
আর যদি দেখা যায় না ও গ্যাপটা ফিল আপ করে বাইরে চলে গেছে, তাইলে একটা রিঅ্যাকশন ফোর্স জেনারেট হবে। ইটস কনসেপ্ট হচ্ছে এরকম যে ধরো এখানে আমি ফিক্স করে রাখছি, এখানে আমার একটা ওয়াল আছে। তো আমি এখানে একটা ফোর্স দিলাম। তো যদি এরকম হয় যে ফোর্স দেওয়ার পরে ওর ইলংগেশন হইছে, নো ডাউট ইলংগেশন হইছে, বাট এটা এরকম পর্যায়ে গেছে সে এই গ্যাপটা ফিল আপ করে নাই। এটা একটা হইতে পারে। আরেকটা কি হইতে পারে? আরেকটা হইতে পারে যে সে এই যে ওয়াল আছে, ওয়াল ভেদ করে চলে গেছে যাবে। যেহেতু ওয়াল আছে, ওয়াল কি করবে? ওর বাধা দিবে। বাধা দিয়ে ওরে এইদিকে জোরে আরেকটা রিঅ্যাকশন ফোর্স দিয়ে আটকায় রাখবে। সো আমাদের আগে ওইটা বুঝতে হবে যে এখানে যে গ্যাপটা দেয়া আছে, এই গ্যাপটা আদৌ ফিল আপ হবে নাকি ফিল আপ হবে না? তাহলে আমরা এখানে বলতে পারি ডেল্টা সি এটা হচ্ছে পিএল বাই এ ই। কার জন্য নিচ্ছি আমি? আমি নিচ্ছি বেসিক্যালি অ্যালুমিনিয়ামের জন্য। তাহলে এখানে আমরা ফোর্স যেটা আছে আমাদের বলা আছে যে অ্যালুমিনিয়ামের ফোর্স আছে হচ্ছে 400 কিলোনিউটন ফোর্স আমরা এপ্লাই করতেছি। সো 400 টাইমস 1000 টাইমস আমার এখানে আ লেন্থ যেটা আছে সেটা হচ্ছে 400 ডিভাইড আমাদের এরিয়া যেটা সেটা হচ্ছে 490.87 টাইমস অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 70 গিগাপাস্কেল। সো মেগাপাস্কেলে নিলাম। নিলে পাওয়া যাবে হচ্ছে 4.66 মিলিমিটার। তাহলে এই যে 4.66 এটা 0.5 এর চাইতে অনেক বড়। therefore আমরা বলতে পারি যা গ্যাপ যেটা আছে, গ্যাপটা ক্লোজ হয়ে যাবে এবং সি তে একটা রিঅ্যাকশন ফোর্স ডেভেলপ করবে। এটা আমরা এখান থেকে বলতে পারি। তাহলে এখন আমরা আসি ইকুইলিব্রিয়াম ইকুয়েশনটা আমরা যদি চিন্তা করি। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, তার সঙ্গে এখানে আছে হচ্ছে স্টিল। সো আমার এখানে একটা ফোর্স দেয়া হচ্ছে 400 কিলোনিউটন। এখানে একটা রিঅ্যাকশন ফোর্স তৈরি হবে। আর এ আমি চিন্তা করতে পারি। এখানে একটা রিঅ্যাকশন ফোর্স তৈরি হবে সি প্রান্তে আর সি। তাহলে ওয়াই এক্সিস বরাবর যদি আমি বলের লব্ধি নেই, সেক্ষেত্রে বলতে পারি আর এ প্লাস আর সি ইকুয়ালস হচ্ছে 400 কিলোনিউটন। সো আমি এটাকে নিউটনে নিয়ে চলে গেলাম। এরপরে যেটা সেটা হচ্ছে আমরা বলতে পারি যে ফোর্স ডিসপ্লেসমেন্ট যে রিলেশনশিপ এবি তে ডিসপ্লেসমেন্ট হবে সেটা হচ্ছে পিএল বাই এ ই এবি। এই পরিমাণের ডিসপ্লেসমেন্ট হবে বা এই পরিমাণে তার আসবে। আর বিসি যেটা আছে, বিসি তেও তার ডিফরমেশন আসবে এবং সেটা আসবে হচ্ছে আচ্ছা এটা আরেকটু আমি মডিফাই করি। পি যেটা, এই পিটা বেসিক্যালি এ প্রান্তে যে রিঅ্যাকশন ফোর্স আছে সেই রিঅ্যাকশন ফোর্স ডিভাইড এল, তাই তো? হুম, রিঅ্যাকশন ফোর্স টাইমস এল, দেন এ ই এগেইন এবি নিব। আর বিসি যেটা আছে, বিসি তে পি এল বাই এ ই বিসি এটা আমরা বলতেছি। ইনফ্যাক্ট এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের যে সি প্রান্ত আছে ওখানে রিঅ্যাকশন ফোর্স টাইমস এল লেন্থ যেটা আছে সেটা, এর সঙ্গে এই যে এই পার্টটা, কারণ এটা তো শুধু তো এমন না যে শুধুমাত্র আমরা যদি এই পার্টটা দেখি, এটা তো জিনিসটা এরকম না যে শুধুমাত্র এই অংশটা আমার অ্যালুমিনিয়াম আছে। অ্যালুমিনিয়াম কি পুরাটা অংশ ধরে আছে এবং এই অংশ পুরাটা ধরে আমার কি আছে? স্টিল আছে। দ্যাটস ওয়াই এখানে আমার যেটা হবে অ্যালুমিনিয়ামের একটা এক্সটেনশন আসবে, ইরও আসবে। তাহলে আমরা এই ক্ষেত্রে ইকুয়েশনটা একটু মডিফাই হবে। বিসির ক্ষেত্রে আমরা এটাকে লিখি হচ্ছে ডেল্টা বিসি
ইকুয়ালস হচ্ছে RC টাইমস L ডিভাইড এ অ্যালুমিনিয়াম ইয়াং মডুলাস প্লাস স্টিলের এরিয়া এবং স্টিলের ইয়াং মডুলাস। এই যে দুইটার আমরা বলতেছি ডেল্টা এ বি মাইনাস ডেল্টা বি সি ইকুয়ালস হচ্ছে 0.5, যেটা আমাদের দেয়া আছে। মাইনাসের কারণ হচ্ছে একটা টেনশন একটা কম্প্রেশন, আর কিছু না। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারবো যে আর এ টাইমস এল এর ভ্যালু হচ্ছে 400 ডিভাইড আমার এরপরে আসবে হচ্ছে এরিয়া 490.87 টাইমস ইয়াং মডিউলাস 70 গিগাপ্যাসকেল মাইনাস আর সি টাইমস 800 divide 490.87 times 70 gigapascal plus 1472.6 times 200 gigapascal should be equals 0.5. So এটা যদি একটু সিম্পলিফাই করো, দ্যাট মিনস গুণ ভাগ করলে আমরা একটা রিলেশন পাবো, সেটা হচ্ছে 1.164 10 to the power minus 5 RA minus 2.43 10 to the power minus 6 RC equals 0.5, or reaction force যেটা এটা আমরা এইভাবে লিখতে পারি RA minus 0.209 RC equals 42951.13. So this is equation number. Or RA equals আমরা 42951.13 plus 209 RX. Say this is equation number 2. তাহলে 2 নম্বর ইকুয়েশন যদি 1 নম্বর ইকুয়েশনে ইউজ করি, স্যার ওখানে আর এ হবে না 2 নম্বর ইকুয়েশনে? স্যার আর ও সি হবে না? RC হবে, আর সি হবে, জি স্যার। RC হবে। থ্যাংক ইউ। সো আমরা যদি 2 নম্বরটা 1 নম্বর ইকুয়েশন ইউজ করি, আমরা পাবো হচ্ছে 42951.13 plus 0.209 RC plus because 400,000. So simplify করলে RC এর ভ্যালু পাবা which is equals 295325.8 নিউটন, এটা পাবা। এবং 1 নম্বর ইকুয়েশন থেকে R এর ভ্যালু পাবা, সেটা হচ্ছে 104674.21 নিউটন, এটা পাবা। তো আমি রিঅ্যাকশন ফোর্স পেয়ে গেছি, আমাদেরকে এটাই তো বের করতে বলছে, তাই না? এই যে এখানে লেখা আছে ডিটারমাইন দ্য সাপোর্ট রিঅ্যাকশনস when the axial force is 400 kilonewton. The reaction force যেটা আছে সেটা আমরা পাই। এরপরের প্রবলেম যেটা সেটা হচ্ছে the press consists of two rigid heads that are held together by the two A36 steel 12 millimeter diameter rods. A 6061 T6 solid aluminum cylinder is placed in the press and the screw is adjusted so that it just presses
the presses up against the cylinder. If it is then tightened on 1/2 turn, determine the average normal stress in the rods and in the cylinder. The single thread screw on the bolt has a lead of 0.25 millimeter. The lead represents the distance the screw advances along its axis for one complete turn of the screw. সেটা একটা দেওয়া আছে, তার মানে এটা একবার যদি আমরা মুভ করাই অ্যাপ্রক্সিমেটলি 0.25 মিলিমিটার মতো একটা ডিস্টেন্স সে যায়, এটাই আমাদেরকে এখানে বলা হচ্ছে। তাহলে আমরা যদি এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, কারণ আমরা হেডের ডায়াগ্রামটা আঁকবো, যে কোনো একটা নিলে হয়। এফবিডি অফ হেড যদি আমরা চিন্তা করি, সামথিং লাইক দিস। এখানে স্টিলের একটা ফোর্স আছে, এইদিকে স্টিলের ফোর্স আছে, এই বরাবর যেটা সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ফোর্স আছে। তো আমরা যদি এক্স এক্সিস বরাবর বলের লব্ধিগুলা নেই, সেটা আমরা পাবো যে স্টিল মাইনাস পি অ্যালুমিনিয়াম, দিস ওয়ান ইকুয়ালস হচ্ছে 0। সো এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের বলা হচ্ছে যে 0.25 হচ্ছে সিঙ্গেল থ্রেডেড স্ক্রুর জন্য, এটা হচ্ছে আমাদের লিড। লিড মানে হচ্ছে আমার কতটুকু সে যাবে। তো আমরা এক্ষেত্রে সিম্পল বলতে পারি যে একটা ছিল না, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2, দিস ওয়ান ইকুয়ালস হচ্ছে গ্যাপ, একটা কন্ডিশন ছিল। এই গ্যাপ যেটা সেটা হচ্ছে এই যে এখানে 0.25 যেটা আছে তার অর্ধেক, হাফ যেহেতু যাচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে কম্প্যাটিবিলিটি রিলেশন যেটা সেটা হচ্ছে ডেল্টা স্টিল প্লাস ডেল্টা অ্যালুমিনিয়াম ইকুয়ালস হচ্ছে 0.25 ডিভাইড 2, or PL by AE steel plus PL by AE aluminium equals 0.125, or স্টিলের ফোর্স টাইমস লেন্থ যেটা আছে সেটা হচ্ছে 300, যদি উপরে যাও পুরাটা হচ্ছে 300, মাঝে সিলিন্ডার যেটা এই ভ্যালুটা হচ্ছে 250। তাহলে 300 ডিভাইড এরিয়া হচ্ছে 12 মিলিমিটার ডায়ামিটার, তাহলে পাই বাই 4 12 স্কোয়ার, ই হচ্ছে 200, আমি মেগাপাস্কেলে নিয়ে নিলাম, প্লাস অ্যালুমিনিয়াম টাইমস লেন্থ হচ্ছে 250, এরিয়া পাই বাই 4, ডায়ামিটার বলা আছে 50 মিলিমিটার স্কোয়ার। তুমি যদি উপরে যাও দেখো এখানে ডায়ামিটার দেওয়া আছে 50 মিলিমিটার স্কোয়ার টাইমস 70 মেগাপাস্কেল নিয়ে আসলাম ইকুয়ালস 0.125। অর এটাকে যদি আমরা আরেকটু সিম্পলিফাই করি, যোগ বিয়োগ গুণ ভাগ করে, তাহলে পি স্টিল এটা সমান পাওয়া হচ্ছে 9424.78 মাইনাস 0.137 পি অ্যালুমিনিয়াম। সো দিস ইজ ইকুয়েশন নাম্বার 2। এখন ইকুয়েশন 1 এ যদি যাই, এখানে লেখা আছে যে 2p স্টিল মাইনাস অ্যালুমিনিয়াম ইকুয়াল 0। তাহলে স্টিলের সঙ্গে অ্যালুমিনিয়ামের রিলেশন হচ্ছে 0.5 অফ অ্যালুমিনিয়াম। তাহলে এইটা যদি আমি 2 নম্বর ইকুয়েশনে বসাই,
যদি বসাই সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে 0.5 অ্যালুমিনিয়াম equals 9424.78 minus 0.137 T of অ্যালুমিনিয়াম। সো এটা যদি সিম্পলিফাই করি অ্যালুমিনিয়ামে কতটুকু ফোর্স সেটা আমরা পেয়ে যাব 14795.57 নিউটন। এই পরিমাণ অ্যালুমিনিয়ামের ফোর্স আমাদের ডেভেলপ করবে। তাহলে স্টিল কত? স্টিল হচ্ছে 0.5 টাইমস 14795.57, দ্যাট মিন্স তার অর্ধেক, দ্যাট ইজ 7397.80 নিউটন এই পরিমাণ আসবে। তাহলে সিলিন্ডারে কতটুকু স্ট্রেস সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামে যতটুকু স্ট্রেস আসবে সেটা, এবং অ্যালুমিনিয়ামের ফোর্স হচ্ছে 14795.57 ডিভাইড অ্যালুমিনিয়ামের এরিয়া π/4 50 স্কয়ার। সো এটা যদি করো দেখবা সিলিন্ডারের স্ট্রেস পাবা 7.54 মেগাপ্যাসকেল। whereas রড যেটা আছে সেই রড যেটা স্টিল দিয়ে তৈরি এখানে আমরা পাবো হচ্ছে 7397.80 ডিভাইড π/4 12 স্কয়ার, এবং এক্ষেত্রে দেখবা রডে আসবে হচ্ছে 64.5.4 মেগাপ্যাসকেল। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড ক্যাটাগরি আরেকটা। আজকে পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে কালকে আছে না 9টায়? জি স্যার। জি স্যার কালকে। সো আমরা কালকে বাকিটা দেখবো আর কি। জি স্যার, ইনশাল্লাহ।